সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসেছি মায়ের ঘরে। ঘরে অনেক কিছু রান্না করলেও খেতে ভালো লাগে না। মা যাই রান্না করুক না, সবই খেতে ভালো লাগে। এটা সন্ধ্যার সময় আলু ভাজা বানিয়েছিল, তো আলু ভাজাটা গরম করছে মা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আলু ভাজাটা গরম গরম নামিয়ে সবজি বানাবে, নিরামিষ সবজি। তোমাদের কেমন লাগে সবজি, নিরামিষ সবজি খেতে? কমেন্টে জানাবে। তো ভাজাগুলো গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে মা। অল্প তেল দিয়ে দিচ্ছে মা। তেল গরম হয়ে গেছে, মা দিয়ে দিল শুকনা মরিচ, পাঁচ ফোড়ন আর তেজপাতা, সম্বাস দিয়ে একবারে নিরামিষটা রান্না করবে। আর ওইদিকে আমার বাচ্চাগুলো চিল্লাচ্ছে, মামার সাথে মাসির সাথে খেলা করছে, তো ওরা খুব খুশি, আওয়াজ আসে। সবজিগুলো মা ছেড়ে দিল, ছেড়ে হাতে নাড়া হয়ে গেছে। এখন দিচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার, ফাইনাল দিয়ে দিচ্ছে নুন। আমি একটা ভিডিও করে রাখছি, কারণ আমি বাড়িতে মাকে করি, তো মায়ের হাতে রান্না, তাই ভিডিও করার কারণ হলো আমিও মাঝে মাঝে মার ভিডিও দেখে আনন্দ, দেখলে মার কথা মনে পড়বে, আনন্দ হতে। বাড়ির কথা মনে পড়ে তো, মা কথা সবসময় তো আসা যায় না। খুব ভালো লাগে, সামান্য একটা বাজা ভালো আমি তেল খেয়ে উঠি, কিন্তু যাই বানাই আমার ভালোই লাগে না খেতে। ভাবি একটা কিছু যদি থাকতো মায়ের রান্না করতাম, তখন মাকে মা বলে আসতো। রান্নার কারণ হলো আজ শুক্রবার, তো মায়ের আজকে নিরামিষ বার, তাই মাকে বললাম তুমি আজকে নিরামিষ সবজি বানাও। তো মা নিজে বাজার থেকে গিয়ে সবগুলো আনলো, এনে কেটে বেছে রান্না করছে। আর আমার কি আনন্দ, আমার মায়ের বাড়িতে আসলে কিচ্ছু করতে ভালো লাগে না। বাড়িতে এত কিছু করি, কিন্তু এখানে আসলে ঘরটা ঝাড় দিতেও ভালো লাগে না, শুধু বসা কি। আর আমার বোনটা আমার বাচ্চাদেরকে দেখে খাওয়ানো ওই দেখে আমি শুধু ভাত খাওয়া আর মোবাইল এই কাজটাই করি। সত্যি কথা যেটা, সবজিগুলো এখন মজে গেছে, মা জল দিয়ে দেবে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবে, যাতে সবজিগুলো খুব ভালোভাবে মজে যায়। সবজি প্রায় হয়ে এলো, মা খুন্তিয়ে না ভেঙে দেখতে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি না। হয়ে গেছে। আজকের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।